আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে এমন একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করব। মানে এত একটা অবস্থা খারাপ হয়ে গেছে শুনে, মানে আমার খুবই খারাপ লাগতেছে। আর একেতে আমার এমনি ঠান্ডা বেড়ে গেছে, গলার অবস্থা খারাপ। তো এই যে আমরা এখন যাচ্ছি আমার এক ফুপা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। তো একটু দুর্ঘটনা হয়ে গেছে। আমার ফুপা শ্বশুর এই যে বর্ষাকালে পানিতে একটু নেমেছিল একটু কাজে। তো ওনাকে আর পাওয়া যাচ্ছে না, ওইখানে একটু উনি ডুব দিয়েছিল। তো উনি তলিয়ে গেছে, উনি আর উঠতে পারে নাই। তো ওনার লাশটাও এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো এখন আমরা ওইখানে যাচ্ছি, জাবিদকে রেডি করে দিয়েছি। তো ফোনে ওইরকমভাবে ভালোভাবে শুনতে পারি না, ওইখানে যাওয়ার পর বিস্তারিত শুনতে পারবো। তো আমরা এখন ওখানে যাব, ওখানে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব যে কী হয়েছিল আসলে। তো আপনারা সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমিও রেডি হয়ে নিয়েছি। তো এই যে দেখেন, বৃষ্টি প্রচণ্ড আবার শুরু হয়েছে। কয়েকদিন 2-3 দিন ভালোই ছিল। এই যে এখন যাব, আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো এই যে রেডি টেডি হয়ে নিয়েছি। তো যাব এবং আজকে আবার চলেও আসবো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বৃষ্টি একটু কমেছে, আমরা এই যে বের হয়েছি, যাচ্ছে। তো একটু তাড়াহুড়া করতেছি, এবার আজকে গিয়েই চলে আসবো। আজকে এখানে থাকবো না, ছেলের স্কুল খোলা। যাও। তো এখন যেন জ্যামে না পড়ি, জ্যামে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে প্রচণ্ড জাম পাড়ি দিয়ে আমরা আসলাম। রাস্তা প্রচণ্ড খারাপ, অটোয় যাচ্ছি। বাবা, এই যা পিঠ, রাস্তার অবস্থা একদমই খারাপ। দেখে বাচ্চা কাচ্চা আছে, একটু আস্তে আস্তে নিয়েন। রাস্তা একদম ভাঙাচোরা, একটা ভিতরের সাইডে বাসা, প্রচণ্ড ভাঙা রাস্তা। এই যে দেখেন, আমার ফুপু শাশুড়ি বাড়িতে এসেছি, মানুষজন, প্রচুর মানুষজন, সবাই দেখতে এসেছে। তো আমার ফুপা শাশুড়িকে ওই পাশে ধোয়াচ্ছে। তো ওনার লাশ পেয়েছে, ডুবুরি এনে লাশ উঠিয়েছে। তো অনেকক্ষণ লাশ পাওয়া যায় নাই। তো ডুবুরি আনার পর অবশেষে দুপুর 12টার দিকে লাশ পেয়েছে। তো লাশ পাওয়ার পরে সাথে সাথে মানে উঠিয়ে ওনাকে যে ধুয়ে যে খাটিয়ার উপরে রাখা হবে, কারণ উনি যেহেতু পানিতে পড়ে মারা গিয়েছে, নাক মুখ দিয়ে রক্ত আসছে, মানে একটু অবস্থা খারাপ। তো হসপিটালে নিতে পারে নাই, উনি তো মানে আগেই মারা গিয়েছে, ওনার লাশই উঠিয়েছে, তাহলে আর হাসপাতালে নেওয়ার তো কোনো কারণ নাই। তো এই যে এখানে উনি পানিতে পড়ে মারা গিয়েছে। তো আমি আগে শুনেছিলাম ফোনে যে উনি ডুব দিয়েছিল, তো ডুব দিয়েছিল না। তো এই যে দেখেন পাটের খড়িগুলা, পাট জাগ দিয়ে ওই পাট এগুলা নিতে গিয়েছিল আমার ফুপু শাশুড়ি আর উনি। তো ওইখানে উনি পা পিছলে পড়ে যেয়ে মানে তলিয়ে গিয়েছে, উনি উঠতে পারে নাই, দুর্বল ছিল, অনেক অসুস্থ ছিল এখানে, আর উনি উঠতে পারে নাই। এই যে ধোয়ানো হয়ে গেছে, ওনার এই যে খাটিয়ায় উঠিয়ে রেখেছে, সবাই একে একে দেখতেছে। তো এই যে এখানে আমরা জায়েরা, ফুফাতো, মামাতো সব জায়েরা এখানে বসে আছি, আর একে একে সবাই ওনাকে দেখতে যাচ্ছে। তো উনি অনেক মানে স্বাবলম্বী, ওনার ছেলে মেয়েও স্বাবলম্বী, কিন্তু উনি কি আসলে বসে থাকতে পারতো না, উনি কাজকর্ম করতো। তো এই দিক দিয়ে মানে আমি অসুস্থ শরীর, যে এখন যে আমি ভয়েস দিচ্ছি তারপর আমার শরীরটা খুবই খারাপ, আমার গলার অবস্থা খুবই খারাপ। তো ছেলেকে নিয়ে ওইখানে আমার হাজব্যান্ডের পরিচিত
তো জুনিয়র ওনার ওয়াইফকে পাঠিয়েছে। আমি বলেছি যে ফোন দিছিল আমাকে যে আমার অনেক পানি পিপাসা লাগতেছে, খারাপ লাগতেছে, গলা ব্যথা। তো ওনাকে পাঠানোর পরে তো ওনার বাসায় মানে যাচ্ছি আমরা সবাই। ওখানে গিয়ে পানি টানি খেয়ে যে আবার ফুপু শাশুড়িদের ঘরে এসেছি, সবাই খাবার দাবার খাচ্ছে। তো আমার ওনাকে কবরস্থানে নিয়ে গেল এখন এই মাত্র। তো যাওয়ার আগে আরেকবার ওই জায়গাটুকু দেখে নিলাম। তো এই যে আমার ননাস আসছে, ননাসের সাথে আমরা যাচ্ছি। তো ওনার সাথে অর্ধেক রাস্তা আসার পর উনি ওনার বাসায় চলে গিয়েছে আর আমি বাসায় চলে আসতেছি। তো এই যে অটোয় উঠেছি ছেলেকে নিয়ে, অটো করে যাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম আর এত ক্লান্ত, মানে জার্নি বেশি করতে ভালো লাগতেছে না, এই কারণে যে অটোয় উঠে যাচ্ছি। তো অটোতে করে গেলে হয় কি একটু বাতাস লাগে, মানে খোলামেলা ভালো লাগে। তাই দেখেন জ্যামে বসে আছি, প্রচুর জ্যাম। মানে এই বলিভদ্র এইটুকুতে মানে প্রচুর জ্যাম পড়ে, সবসময় এখানে কম বেশি জ্যাম থাকে। তো আজকে রাত্রে একটু বেশি জ্যাম পড়েছে। তো আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেল। তো সন্ধ্যার আগে ওইখান থেকে বের হয়েছি আর এখন আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। আমরা স্ট্যান্ডে নামলাম, এখন রিক্সা নেব। এদিকে যাও, বসুন্ধরা যাবেন? এখন রিক্সাওয়ালারাও যেতে যাচ্ছেন। তো যে রাস্তায় প্রচুর জ্যাম, ওই মাথায় দেখেন। তো হেঁটেই যাচ্ছি আমরা স্ট্যান্ড থেকে। জাবিদের হাতে দেখেন আখ, তো আমরা এটাকে কুশাল বলি। তো এই যে আর পপি রাস্তায় কিনেছিল, তো আবিদকে যে এই কয়েকটা দিয়ে দিয়েছে। ওই যে একটা হাতে দিয়েছিল, ওইটাও খায় নাই, হাতেই আছে। আজকে সারাটা দিন এত কষ্ট হয়েছে, একেতে নিজে অসুস্থ, মাথা ব্যথা, আর সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপরে যে রোদ আর গরম। যে এখন আমরা আসলাম, আমরা প্রায় এসে পড়েছি। এই যে দিক দিয়ে চলো, এখন যাই রান্না করার আর টাইম বা শক্তি কোনোটাই নাই। খাবার দেখি ছেলের জন্য কিছু কিনে নিয়ে যাব, তারপরে সে যাওয়ার পরে গোসল করাবো আবিদকে, আর আমি নিজেও গোসল করব। এই যে এখানে সব হোটেলের দোকান বন্ধ, দেখি ওই মাথায় পাওয়া যায় কিনা। ওই যে আমাদের বাসার রাস্তাইতে উল্টা রাস্তায় এখন যেতে হচ্ছে। তো এই যে এখানে একটা বিরিয়ানির দোকান পেলাম, ছেলের জন্য একটা নিয়ে যাচ্ছি। বাসায় আসলাম, এগুলো খোলো খোলো তো। এই যে ওর জন্য খাবার কিনে নিয়ে আসলাম, অবস্থা খারাপ। যাও যাও যাও, সব কিছু খোলো। প্রচণ্ড ক্ষুধার্ত আমরা দুজনেই। তো যেহেতু মরাবাড়ি গিয়েছিলাম, ওইখানে মানে পানিটা যে খাবো ওই পরিস্থিতিও ছিল না। তো দেখেন আবিদ গোসল করেছি, আমিও গোসল করেছি। এই যে খাবার কিনে নিয়ে আসছি, একটা ডিম আর যে আজকে লেগ পিস দেয় নাই, খেয়াল করি নেই। আর যে লেবু দিয়েছে, কাঁচামরিচ আছে না, দেও তো। তো এই যে এখন আমরা ক্ষুধার্ত, খাবার খাবো। বিসমিল্লাহ। তো আপনারা সবাই আমার ফুপা শ্বশুরের জন্য দোয়া করবেন, তো উনি যেন বেহেশতে নসিব হন। উনি পানিতে পড়ে মৃত্যু হয়েছে, পানিতে ডুবে আর কি। তো পানিতে মৃত্যু, এটা শহীদি মৃত্যু। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।